একদিন একটা ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে ঢুকে গেছে। সে কোনো খাবার না পেয়ে একটা হীরের টুকরা গিলে ফেলছে এবং সেখান থেকে পালিয়ে গেছে। এদিকে রাজমহলের কারোর ঘুম নাই হীরে হারিয়ে যাওয়ার কারণে। না জানি কে চোর সাব্যস্ত হয়, কার বোধহয় গর্দান যায়। এদিকে রাজা জ্যোতিষী ডেকেছেন এই হীরা কোথায় আছে সেই সন্ধান জানার জন্য। জ্যোতিষী এসে বললেন হীরা আসলে কোনো মানুষ চুরি করেনি, হীরা খেয়েছে একটা ইঁদুর। রাজা মন্ত্রীকে দায়িত্ব দিলেন ইঁদুরকে ধরো, হীরা উদ্ধার করো। মন্ত্রী তাই করলেন। মন্ত্রী একজন দক্ষ শিকারী হায়ার করলেন। এবার দক্ষ শিকারী চলে গেলেন সেই গর্তের সন্ধানে এবং গর্তে গিয়ে দেখলেন অনেকগুলো ইঁদুর একসাথে শুয়ে আছে। একটা ইঁদুর একটু আলাদা, একটু সাইডে একটা রঙিন কাপড় বিছিয়ে শুয়ে আছে। শিকারী কি করলেন, ওই রঙিন কাপড় বেছানো যে ইঁদুরটা আছে তাকে ধরে আনলেন এবং পেট কেটে হীরা উদ্ধার করে রাজাকে দিলেন এবং তার নাম নিলেন। শিকারীকে তার পুরস্কার দেওয়ার পরে রাজা কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এতগুলো ইঁদুরের মধ্যে তুমি কি করে বুঝলে যে এই ইঁদুরের পেটেই আমার হীরা আছে? শিকারী তখন বলল, রাজামশাই এই ইঁদুর হীরা পাওয়ার অহংকারে নিজের স্বজাতি থেকে আলাদা হয়ে একা বিছানায়, রঙিন বিছানায় অহংকারে বুঁদ হয়েছিল, যার কারণে তারে ধরা আমার খুব সহজ হয়েছিল। এই গল্প থেকে আমরা কি বুঝলাম? আমাদের সমাজেও এমন কিছু লোক আছে যারা সামান্য কিছু অর্থ সম্পদের মালিক হয়ে, সামান্য একটু নেতাদের সাথে সেলফি তোলার যোগ্যতা হয়ে তারা নিজেদেরকে এমন আলাদাভাবে, আগে যারা বন্ধু ছিল, আগে যারা সাথের লোক ছিল, আগে যাদের সাথে চলাফেরা ছিল তাদের সাথে টোটালি আলাদা হয়ে যায়। অহংকারের কারণেই এদের একটা সময় পতন হয়, ঠিক এই ইঁদুরের মতো। সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়া উচিত।